প্রিয় ভাই ও বোন আমার, মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটি ব্যবসার কথা বলেছেন। পবিত্র কোরআনে বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাও মাত্র একটি জায়গায়। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে? তা হলো, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য শ্রয়, যদি তোমরা জানতে। সূরা আস-সফ আয়াত 10-11। প্রিয় শ্রোতা, মানুষ তার বিদ্যা অনুপাতে ব্যবসা করে। তাতে লাভও হয়, লোকসানও হয়। তাতে সত্য থাকে, মিথ্যাও থাকে, প্রতারণাও থাকে, সততাও থাকে। সবচেয়ে বড় কথা হলো, তাতে প্রতারণাই বেশি থাকে, আর মৃত্যুর সময় দুনিয়ার ব্যবসা ছেড়ে চলে যেতে হয়। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিয়েছেন এবং এই ব্যবসাটি করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। দুনিয়া ও আখিরাতের কামিয়াবির জন্য এবং পরকালীন জীবনকে সার্থক ও সফল করতে এ ব্যবস্থা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। ব্যবসার মূল কথা হলো মুনাফা অর্জন করা। পরকালের ভয়ানক শাস্তি থেকে রক্ষা পেতে আল্লাহ তাআলা কৃষি কর্মের কথা বলেননি, চাকরির কথা বলেননি, ব্যবসার কথা বলেছেন। বস্তুত দুনিয়ার সব মানুষই ব্যবসা করে। কৃষকও ব্যবসা করে, ব্যবসায়ীও ব্যবসা করে, চাকরিজীবীও ব্যবসা করে। মোট কথা, উপার্জনের সবগুলো পদ্ধতির মধ্যেই ব্যবসার মূল কথা বিদ্যমান। একজন কৃষি কাজ করে তাকে আমরা কৃষক বলি, কিন্তু কৃষক যখন তার উৎপাদিত পণ্য বিক্রি করতে বাজারে যায় তখন তিনি ব্যবসায়ী হয়ে যান। একজন চাকরিজীবী মাস শেষে যখন বেতন গ্রহণ করেন তখন তিনিও হয়ে যান ব্যবসায়ী। একজন উকিল যখন ওকালতির ফি গ্রহণ করেন তখন তিনিও ব্যবসায়ী হয়ে যান। তো আল্লাহ পাক বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে, তোমাদেরকে সকল দুঃখ ব্যথা থেকে মুক্তি দেবে, যে ব্যবসায় শুধু লাভ আর লাভ, লোকসানের কোনো সম্ভাবনাই নেই। এমন ব্যবসা যে কেউই কামনা করে থাকে। এমন লাভজনক ব্যবসার লোভ কারোই হাতছাড়া করা উচিত নয়। ব্যবসাটা কি? ব্যবসাটা হলো, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো আর নিজের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করো। দিনকে জিন্দা করার লক্ষ্যে জীবন ও সম্পদের কুরবানি দাও। দেখুন, এখানে ঈমানদারদের সম্বোধন করে বলেছেন, তোমরা ঈমান আনো। এমনটি কেন বললেন? একজন লোক শুয়ে আছে, তাকে যদি বলা হয় ওঠো, নামাজ পড়ো, তাহলে ঠিক আছে। বুঝতে হবে এখানে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন। একটি দৃষ্টান্ত দ্বারা বিষয়টি বুঝতে পারবেন। এক ব্যক্তি ময়লা কাপড় পরিধান করে আপনার সামনে এসেছে। আপনি তাকে বললেন, যাও পোশাক পরে এসো। কেন তাকে পোশাক পরে আসতে বললেন? পোশাক তো সে পরেই এসেছে, যেহেতু তার পোশাকটি এর যোগ্য নয় যে এটি পরে মজলিসে আসা যায়। তাই একথা বলা যুক্তিসঙ্গত যে তুমি পোশাক পরিধান করে আসো। তোমার পরিধানের পোশাকটি ময়লা, এটি বদলিয়ে অন্য পোশাক পরিধান করে মজলিসে আসো। তদ্রূপ আল্লাহ তাআলা এই ধরনের সম্বোধন করার মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, অন্যায় দেখার কারণে, অন্যায় শোনার কারণে, অন্যায় বলার কারণে, অন্যায় করার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ গ্রহণের কারণে, গীবত করার কারণে, জিনা ব্যভিচার করার কারণে, বেপরদায় ঘুরে বেড়ানোর কারণে, দুর্নীতির কারণে তোমাদের ঈমান ময়লা ও নষ্ট হয়ে গেছে। তাই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও বিশুদ্ধ করে আসো। আর এটাই হলো তোমাদের পরকালীন বাণিজ্যের প্রথম কাজ। জীবনের লক্ষ্যে উপনীত হতে এবং জীবনকে সফল ও সার্থক করে তুলতে আমাদেরকে পরকালের বাণিজ্য করতে হবে। আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে আমাদেরকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে। তারপর আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে ছড়িয়ে দিতে হবে। দাওয়াতের কাজ নিয়ে ছড়িয়ে পড়তে হবে বিশ্বময়। দিতে হবে জানমালের কুরবানি। তার বিনিময়ে আমরা কি পাব? আল্লাহ বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। বিষয়টি যেহেতু আল্লাহ তাআলার সাথে বান্দার চর্মচক্ষে হয়তো এর লাভ বা মুনাফা দেখা যাচ্ছে না, তাই আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, ভয় পেও না,
এ অনেক লাভজনক ব্যবসা, মুনাফা অনেক। দুনিয়ার কোনো কিছুর সাথে এই মুনাফার তুলনা হয় না। শুধু মুনাফা আর মুনাফা। মুনাফা কেমন? আল্লাহ তাআলা বলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। তিনি আর কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার নিচে নদ নদী প্রবাহিত হচ্ছে। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আর চিরস্থায়ী জান্নাতে উত্তম আবাস দেব। এই ব্যবসার মুনাফা হিসেবে আল্লাহ তাআলা আমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, জান্নাতে উত্তম আবাস দিবেন, জান্নাত দান করবেন, আর চিরস্থায়ী জান্নাতে আলিশান ঘর দান করবেন। তারপর আল্লাহ তাআলা বলেন, যালিকাল ফাওজুল আযীম, এই হলো আসল সফলতা। অর্থাৎ গুনাহ মাফ হয়ে যাওয়া, আল্লাহ পাকের রাজি খুশি অর্জন এবং জান্নাতে প্রবেশ করাই হলো মানুষের প্রকৃত সফলতা। জান্নাতই হলো চূড়ান্ত গন্তব্য। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।